এই কোর্সের শুরুতেই মোটামুটি আলোচনা করেছি, লোগো ডিজাইন নিয়ে একটা স্লাইড শো দেখিয়েছি। যে এই স্লাইড শোতেই মোটামুটি লোগো কনসেপ্ট, কিভাবে একটা লোগো ডিজাইনের কনসেপ্ট তৈরি করতে হয়, কিভাবে আপনি একটা লোগো শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্রথমে কিভাবে চিন্তা করবেন, কিভাবে এটাকে লোগো ডিজাইনিংয়ে রূপান্তর করবেন, তার আগে যে প্রসেসগুলো, প্রত্যেকটা প্রসেস নিয়ে মোটামুটি ডিটেলস আলোচনা করেছি। তারপরে এটা ডিজাইন করার পরে কিভাবে প্রেজেন্টেশন করবেন, ফাইনালি এই প্রেজেন্টেশনটাও দেখানো হয়েছে। মকআপ তৈরি করতে হবে, কিভাবে মকআপ তৈরি করা দেখানো হয়েছে। এরপরে লোগো কত প্রকার, প্রত্যেকটা লোগোর বাস্তবিক এক্সাম্পল দেখানো হয়েছে। তারপরে টাইপিক্যাল লোগো কি, আইকনিক লোগো কি, টাইপ এবং আইকনিক লোগো কম্বিনেশন করে কিভাবে তৈরি করতে হয়, টাইপোগ্রাফি লোগো। তারপরে হচ্ছে 3D লোগো, খুব সহজে 3D লোগো কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখানো হয়েছে। তারপরে হচ্ছে 3D অর্থাৎ 3D লোগোই, যেটা অনেক সময়ের কাজ এবং অনেক অ্যাডভান্স, 3Dর মধ্যেই যে অ্যাডভান্স সেই লেভেলের কাজ দেখানো হয়েছে। এরপরে কিছু ফ্ল্যাট লোগো দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আপনার কিভাবে একটা লোগো ডিজাইন, রেট্রো লোগো, বৃত্তর মধ্যে কিভাবে লোগো ডিজাইন করতে হয়, একটা ট্রায়াঙ্গেল লোগো, ট্রায়াঙ্গেল আইকনিকের মধ্যে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে সিম্পলি টাইপোগ্রাফি এবং আইকনিক লোগো কিভাবে ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে 3D লোগো ডিজাইন করবেন কিভাবে উইদাউট ইফেক্ট, কোনো প্রকার 3D ইফেক্ট বা কোনো প্রকার 3D টুলস ব্যবহার না করে কিভাবে একটা 3D লোগো ডিজাইন করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর বিশেষ করে আমরা তো বেসিক্যালি সব ক্ষেত্রে দেখি যে আমরা সবাই বাংলা ইংরেজি লোগোগুলোই বেশি ডিজাইন দেখে থাকি। বাংলা টিউটোরিয়াল, বাংলা লোগো কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমরা খুব কমই দেখি, খুব রেয়ার। আমি চেষ্টা করেছি 2টা বাংলা লোগো ডিজাইন করে দেখাতে, যে কিভাবে বাংলা লোগো বেসিক্যালি আমরা ডিজাইন করি। এবং বাংলা লোগো ডিজাইন করতে হলে আপনাকে আপনার কম্পিউটারে কী কী সফটওয়্যার থাকতে হবে, কী কী টুলস থাকতে হবে সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি। তারপরে হচ্ছে কিভাবে পাতা তৈরি করতে হবে, সেই পাতার মাধ্যমে কিভাবে লোগো তৈরি করা যায়, লোগো মকআপ। সর্বশেষ চেষ্টা করেছি এই লোগো ডিজাইন নিয়ে কিভাবে আপনি অনলাইনে একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারেন সেই ব্যাপারে মোটামুটি বাস্তবিক একটা অভিজ্ঞতা থেকে, বাস্তবিক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং সব কিছু কম্বিনেশন করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে যে কথাটা বলবো, যে আশা করি যে এই কোর্সটা খুবই চমৎকার হয়েছে, ভালো লাগবে। আর এই কোর্সটা কাদের জন্য, এই কোশ্চেনটার উত্তর যদি আমি এখন দিতে চাই, এই কোর্সটা অবশ্যই যারা বেসিক, বিশেষ করে ইলাস্ট্রেটর সম্পর্কে বেসিক আইডিয়া আছে তাদের জন্য। যারা বেসিকটা জানেন না তারা যদি এই কোর্সটা করেন তাহলে খুবই ভুল হবে, খুবই ভুল হবে। রেপটোতে যে আমার আরও যে কোর্সগুলো আছে, আপনারা এই কোর্সগুলো যারা বেসিক জানেন না, একদমই এন্ট্রি লেভেলে আছেন, তো তাদের জন্য বলবো যে প্রথমে ইলাস্ট্রেটর এই কোর্সটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পরে তারপরে আপনি এই লোগো ডিজাইনের কোর্সটা করতে পারেন, তাহলে খুব বেশি ভালো হবে। তো এই কোর্সটা না করে যদি আপনি চলে যান সরাসরি লোগো ডিজাইনের কোর্সে, তাহলে আপনি আশানুরূপ ফলাফল পাবেন না, উল্টা একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে গ্রাফিক ডিজাইনের উপরে। কারণ ওইখানে মোটামুটি বেসিক কিছুই দেখানো হয় নাই, সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের কাজ দেখানো হয়েছে। তো সেই জন্য আমি সাজেশন দিব, রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনি আগে বেসিক কোর্সটা কমপ্লিট করেন। আর যদি আপনি বেসিক আপনার থেকে থাকে তাহলে তো অবশ্যই এই কোর্সটা আপনার জন্য খুবই ভালো হবে। সো সব মিলিয়ে এই কোর্সটা কিনুন রেপটো থেকে, অবশ্যই বিফলে যাবে না, ভালো হবে। আর সর্বোপরি আমি যে কথাটা খুব বেশি বলে থাকি, প্র্যাকটিস করতে হবে, লটস অফ প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস তত বেশি আপনার এক্সপার্টনেস বৃদ্ধি পাবে, আর আপনার কাজের অভিজ্ঞতা, দক্ষতা সব মিলিয়ে আপনি একজন পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনার হতে পারবেন।